পণ্যমূল্য নিয়ে অসহনীয় অবস্থার মধ্যে চট্টগ্রামে খোলা বাজারে শুরু হয়েছে ন্যায্য দামে সবজি, ডিম ও পেঁয়াজ বিক্রি। কৃষি বিপণন অধিদপ্তর এই কার্যক্রম শুরু করে। সকালে নগরীর চকবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের আওতায় 1 ডজন ডিম 130 টাকা, প্রতি কেজি আলু 30 টাকা, পেঁপে 20 টাকা, করলা 40 টাকা ও পেঁয়াজ 70 টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কম মূল্যে কিনতে পেরে খুশি ক্রেতারাও। আগামী 15 দিন নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলবে। চট্টগ্রামে খোলা বাজারে ন্যায্য মূল্যে সবজি, ডিম, পেঁয়াজ সহ কৃষি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সকালে নগরীর চকবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। এই সময় চট্টগ্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 15 দিন নগরের গুরুত্বপূর্ণ স্থানে ন্যায্য মূল্যে এসব পণ্য বিক্রি হবে। 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, আলু 30 টাকা কেজি, পেঁপে 20 টাকা, করলা 40 টাকা এবং পেঁয়াজ 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। এখন আমরা দেখছি একেবারে কোনো বিক্রি করা হচ্ছে বাজারে সবজির দাম অনেক কোনো উপায় নেই, বড়টা বড় দেখা যাবে। আমরা বর্তমানে ঢাকাতে এখন আমরা দেখছি একেবারে কোনো বিক্রি করা হচ্ছে বাজারে সবজির দাম অনেক কোনো উপায় নেই। এই কারণে যেটা সরকার, বর্তমান সরকার চিন্তা করেছে যে বিশেষ করে যে নিম্ন আয়ের মানুষজন তাদেরকে একটু শক্তি দেওয়ার জন্য যে সরকার ভর্তুকি মূল্যে আপনার এই প্রথমবারের মতো জনগণের মধ্যে ডিম, আলু, পেঁয়াজ। এই কারণে যেটা সরকার, বর্তমান সরকার চিন্তা করেছে যে বিশেষ করে যে নিম্ন আয়ের মানুষজন তাদেরকে একটু শক্তি দেওয়ার জন্য যে আমরা তো কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে এইবার প্রথমবারের মতো এই যে আমাদের এই ওএমএস কর্মসূচি চালু হয়েছে এবং আমরা গত 22 তারিখে এই যে চট্টগ্রাম শহরে শুরু করেছি 5টা স্পটে, পরে 27 তারিখ থেকে আমরা চট্টগ্রাম শহরের 10টা স্পটে এই কার্যক্রম বাস্তবায়ন করছি। আমরা প্রতিদিন বর্তমানে একজন ব্যক্তির জন্য 5 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 ডজন ডিম এবং 1 কেজি করে 2টা বা 3টে আইটেম সবজি দিচ্ছি। এতে করে মানে আমাদের সাধারণ জনগণের বা যাদের আয় একটু কম তাদের কতটুকু উপকার হচ্ছে আপনার একটু মতামত। যথেষ্ট সহায়ক হচ্ছে মানুষের, যথেষ্ট সহায়ক, খুব ভালো উদ্যোগ। এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। এটা চাচ্ছি যে আমরা মানে কৃষক কুমিল্লা থেকে 6টায়, তাহলে এই বাজারগুলো কে করে? এটা নিশ্চয় এগুলা কত গেট ডিস্ট্রিবিউশন ভালো হয়েছে, রেট টেট একটু কম। ডাইরেক্টর মহোদয় বেশি 210 মেশিনকে মাল আমাদের
লাউ মাইকে বলে দেন এক পরিবার থেকে যেন দুইজন না থাকে, চারটা। আমাদের বিভিন্ন কৃষি পণ্যের বিশেষত সবজির বাজারে মূল্য অত্যাধিক হওয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে গত 22 তারিখে, গত সপ্তাহের 22 তারিখ মঙ্গলবারে এখানে এই খোলা বাজারে কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য এবং সবজি বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। তো এখানে প্রাথমিকভাবে 5টি স্পটে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 5টি স্পটে এই কার্যক্রম চালু হয়েছে এবং 4 দিন 5টি স্পটে চলার পরে গত 27 তারিখ থেকে 10টি স্পটে আমরা এই কার্যক্রম শুরু করেছি। তো আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জনগণ যারা, এবং আমাদের চট্টগ্রাম শহরের যেখানে এই জনগণ বেশি, সেখানে আমরা চেষ্টা করেছি নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর জনগণকে একটু সাশ্রয় দেওয়ার জন্য, তারা যেন স্বল্প মূল্যে এই কৃষি পণ্যগুলো ক্রয় করতে পারে এবং সবজি ক্রয় করতে পারে। আপনারা জানেন যে এবার কয়েক ধাপে বন্যায় এবং অতিবৃষ্টিতে বাংলাদেশের প্রায় 13টি জেলা বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই সময়টাতে আগাম সবজি আসে, তো এই আগাম সবজির সরবরাহটা ক্ষতিগ্রস্ত হতে বাজারে মূল্যটা একটু বেশি। তো এই মূল্যটা স্থিতিশীল হওয়া পর্যন্ত সরকারের এই কার্যক্রম চলবে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 10টি স্পটে এই কার্যক্রম আমরা চলমান রাখব। তো এখানে আমরা যেমন আজকে দিচ্ছি 3টি কৃষি সবজি এবং 3টি কৃষি পণ্য, মোট 6টি পণ্যে আমরা 450 টাকার প্যাকেজ দিয়েছি এবং এখানে আমাদের আজকের প্যাকেজে দেওয়া হবে 4 কেজি আলু 30 টাকা করে প্রতি কেজি, পেঁয়াজ 2 কেজি 70 টাকা করে প্রতি কেজি, 1 ডজন ডিম 110 টাকা, মুখি 1 কেজি 30 টাকা, লাউ 1 পিস এবং পটল 1 কেজি 30 টাকা। মোট 6টি এই পণ্য একজন ব্যক্তি 450 টাকায় ক্রয় করতে পারবেন। তো এখানে আসলে আমাদের এই ভর্তুকিটা শুরুতে আমরা যখন কার্যক্রম শুরু করেছি তখন এই ভর্তুকিটা কিছু কিছু পণ্যের আগে যা ছিল এখন আরও কমিয়ে দেওয়া হয়েছে। যেমন শুরুতে আমরা লাউ বিক্রি করেছি 1 পিস 40 টাকা করে, এখন এই গতকালকে থেকে আমরা লাউ বিক্রি করছি প্রতি পিস 20 টাকা করে। পাশাপাশি ডিমের ডজন আমরা বিক্রয় শুরু করেছি 130 টাকা 1 ডজন, গতকাল থেকে আমরা বিক্রয় করছি সেটা 110 টাকা ডজন। তো আমরা আশা করছি যে সরকারের যে সদিচ্ছা, এতে আমাদের সাধারণ জনগণ সুফল পাবে এবং